গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের প্রত্যেককেই হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকে আমরা আলোচনা করব 25 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত অথবা নেক্সট উইকের মার্কেট রিলেটেড ইনফরমেশনের জন্য নেক্সট উইকে মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল গ্লোবাল সেন্টিমেন্ট কিভাবে চলছে, নিউজ কিভাবে কাজ করছে, ডিপলি অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার ভালো করে পড়ে নিন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি অথবা ওভারঅল গ্লোবাল মার্কেট নিয়ে আমরা অ্যানালাইসিস করতে আসি, তাহলে বলবো নেক্সট উইক অর্থাৎ কাল থেকে যে উইকটা শুরু হবে, আগস্ট মাসের মান্থলি ক্লোজিং আছে, মান্থলি ক্লোজিং সাথে সাথে নিউজ বেস মার্কেট আছে বলেছি, কারণ হচ্ছে 27 আগস্ট ট্রাম্প যে এক্সট্রা ট্যারিফ লাগিয়েছেন ইন্ডিয়ার উপর বা লাগাতে চাইছেন 25%, তার কিন্তু ডেডলাইন আছে 27 আগস্ট। তো এটাও আমাদের দেখার বিষয় আছে 27 আগস্ট বুধবার এক্সট্রা যে 25% ট্যারিফ ইন্ডিয়ার উপর লাগু হয় কিনা। তার সাথে সাথে 27 আগস্ট আমাদের মার্কেট অফ ডে হতে পারে, কারণ গণেশ চতুর্থী আছে, তো সেদিন মার্কেট সম্ভবত বন্ধ থাকবে। তো এক তো হচ্ছে উইকলি ক্লোজিং, সঙ্গে 27 আগস্ট ট্রাম্পের নিউজ আছে, সাথে সেদিন মার্কেটে অফ আছে। তার পরের দিন 28 আগস্ট আমাদের নিফটির এক্সপায়ারি, সাথে সাথে মান্থলি ক্লোজিং আছে, এক্সপায়ারি আছে। তো ইভেন্ট বেস মার্কেট, নিউজ বেস মার্কেট চলছে, টোটালটাই আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনার অনেক কিছু জিনিস অজানা থেকে যাবে। তো প্রপারলি যদি আপনি জানতে চান, শিখতে চান, তো অবশ্যই কিন্তু ভিডিওটা শুনবেন। তো এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি আমরা ডেলি চার্টে, তাহলে দেখতে পাবো সোমবার, মানে যে সোমবারটা আমরা পেরিয়ে এলাম, বলতে গেলে 18 তারিখ 18 আগস্ট, তার আগের দিন মানে তার আগে 15 আগস্টে ভালো নিউজ আমাদের প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমরা পেয়েছিলাম জিএসটি রিফর্ম নিয়ে। তার কারণে নিউজ বেসের কারণে মার্কেটে গ্যাপ আপ এসেছিল। সোমবারের মার্কেটে মানে 18 আগস্টের মার্কেটে আমরা গ্যাপ আপ দেখেছিলাম। যে কিছু ভালো নিউজ এসেছিল সেটা আমরা বুঝতে পারলাম যে গ্যাপ আপের মধ্যে কিন্তু বিলীন হয়ে গেছে, কারণ গ্যাপ আপের পর মার্কেট কিন্তু কন্টিনিউ তার যে পজিটিভনেস লাইভ মার্কেটে, সেই পজিটিভনেস কিন্তু আমরা দেখতে পাইনি। বায়ারের যে ভলিউম বা এফআইদের বাইং, সেখানে কিন্তু এটাকে কার্যকারীভাবে নিয়ে যায়নি। ওভারঅল মার্কেট 24,870 পর 25,000-এর লেভেলও আমরা দেখেছিলাম, 25,150-র লেভেলও আমরা দেখেছি, যেটা 21 আগস্ট বলতে গেলে বৃহস্পতিবার আমরা দেখেছি 25,153-র যে হাই, সেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেখান থেকে মার্কেট কিন্তু ক্রমশ কিন্তু ডাউনের দিকে এসছে। মার্কেট সেই হাইয়ের উপরে কিন্তু মার্কেট ক্লোজিং দিতে পারেনি। সেখান থেকে পরপর কিন্তু সেই ডেটে ক্লোজিং কিন্তু একটা নেগেটিভ ক্লোজিং হয়েছে, এবং শুক্রবার দিন একটা বড় রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, যেখানে হাই ছিল 25,000, বলতে গেলে 100-র কাছাকাছি, 25,084, সেখান থেকে ক্লোজিং হয়েছে 24,870-র কাছাকাছি ক্লোজিং হয়েছে। ওভারঅল বলতে গেলে সোমবার মানে
18 আগস্ট মার্কেট যেখানে ওপেন হয়েছিল বা যে লোটা হয়েছিল সেই লোয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, বলতে পারি গত সোমবারের লোয়ের নিচে নিফটি ক্লোজিং দেয়নি। এটা একটা আমাদের কাছে সামান্য হলেও একটু ভালো যে গত সপ্তাহের সোমবারের যে লো ছিল সেই লোয়ের নিচে ক্লোজিং দেয়নি। গত সপ্তাহের লো ছিল 24,852 এবং এই শুক্রবারের যে ক্লোজিং হয়েছে 24,870। তো সামান্য 20 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ওভারঅল বৃহস্পতিবার একটা ইনসাইড ক্যান্ডেল আমরা দেখেছিলাম, তার ফলো আপ ক্যান্ডেল আমরা শুক্রবার দিন দেখলাম। তো ডেলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে প্রেসার সৃষ্টি হয়েছে, বিয়ারের আবার কিন্তু ডাপট শুরু হয়েছে, যেখানে 25,150 পর থেকে তার যে ফলো আপটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শুক্রবার দিন লাইভ মার্কেটে বলেছিলাম 24,960 নিচে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 24,850 লেভেল কিন্তু সোমবার দেখতে পাবো, যেটা কিন্তু ফ্রাইডেতে প্রায় আমরা দেখে ফেলেছি। এবার এখান থেকে কিন্তু মার্কেটে একটা প্রেসার থাকবে ডাউনের জন্য। তো 24,800 লেভেলটা কিন্তু যদি ব্রেক করে যায়, আমি বলেছিলাম যে 14 আগস্ট এবং 18 আগস্টের যে গ্যাপটা থেকে গেছে এই গ্যাপ কিন্তু ফিল আপ হওয়ার চান্স 99% কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো সোমবারের আমাদের ভিউ থাকবে 24,800 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এই গ্যাপ কিন্তু ফিল আপ হবে, যেটা 24,673 এই লো কিন্তু একবার আমরা দেখতে পাবো বা এই ডিপটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই ডিপ যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু ফল আসবে এবং যে লাস্ট সুইং লো ছিল ডেলি ক্যান্ডেলে 24,350 এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। তার মানে এই নয় যে সোমবার চলে আসবে কি সামনের উইকে চলে আসবে, সময় সাপেক্ষর ব্যাপার আছে, 4-5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে। তো ফার্স্ট নিফটি টার্গেট থাকবে 24,850 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে বলবো 14 আগস্ট এবং 18 আগস্টের যে লোটা ছিল বা যে গ্যাপটা ছিল এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসবে, যেটা বলতে গেলে 24,660-670 কাছাকাছি নিফটিকে একবার কিন্তু আমরা দেখতে পাবো। তো এই বেসে কিন্তু সোমবার আমাদের ট্রেডিং ভিউ হবে। এবার যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং 24,900 যদি আপনি একটু ফ্রেশ ট্রেড নিতে চান তাহলে বলবো 24,940 এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে বলবো এখান থেকে একটা পজিটিভ র্যালি বা পজিটিভ মুভমেন্ট স্ক্যাল্পিংয়ের জন্য করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,000, 25,050, 25,100 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম সোমবার মুভমেন্ট হতে পারে। তবে 24,940 উপরে কিন্তু যদি ট্রেড হয়, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তারপর কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেডিং সেটআপ তৈরি করতে পারি। যতক্ষণ না 24,940 উপরে কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে, ভিউ থাকবে সেল অন রাইজ, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং সেল করতে গেলে 24,850-তে আপনি সেল করতে পারেন, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,830, 24,800 ফার্স্ট টার্গেট থাকবে। এমনকি 24,800 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে 24,780 এবং 24,730 এবং লাস্টলি থাকবে 24,670 এই লেভেল কিন্তু সোমবারের ডেটে আমরা দেখতে পাবো। এবং এই গ্যাপ ফিল আপ করার পর যদি নিফটি আরও ক্রমশ ডাউনের দিকে আসে এবং 24,600 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু পজিশনাল বেসিসে কিন্তু ডাউনের জন্য আরও আমরা ট্রেড নিতে পারি, যেখানে 24,500, 24,400, 24,340 এই লেভেলগুলোর দিকে কিন্তু পরপর কিন্তু আমরা কিন্তু ইন্ডেক্সকে আসতে আমরা দেখতে থাকব। তো ভিউ আপনার ক্লিয়ার হওয়া প্রয়োজন। নিউজ বেস মার্কেট চলছে, বারবার বলে আসছি, টার্গেট স্টপ লস কিন্তু আপনার একদম স্ট্রিক্টলি হওয়া প্রয়োজন। লেভেল বেস ট্রেড করুন, মার্কেট ইন্ডেক্স চার্ট যদি আপনার লেভেলে আসে তবেই কিন্তু ট্রেড নেবেন এবং লো কোয়ান্টিটি, কেননা নিউজ বেস মার্কেট চলছে, মার্কেটে স্পাইস আসবে, মুভমেন্ট আসবে, র্যালি আসবে। বর্তমান মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ইনসাইড রেড ক্যান্ডেল
ফলো আপ রেড ক্যান্ডেল হয়েছে এবং নিফটি যেখানে দাঁড়িয়ে আছে একটা নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে আছে 24,800 850 জোন, যেটা নিউট্রাল জোনে দাঁড়িয়ে আছে। 24,800 850 জোনের নিচে ট্রেড করলে আমরা কিন্তু গ্যাপ ফিল আপ দেখতে পাবো এবং 24,900 940-এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে আবার কিন্তু 25,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল নিউজ বেস চলছে, খারাপ মানে এই নয় এখান থেকে 24,000 নিমেষের মধ্যে চলে আসবে, বা যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট কিন্তু একবার ট্রাই করবে আবার উপরের দিকে যাওয়ার জন্য। দেখুন যে নিউজ এসছে ট্যারিফ নিয়ে অলরেডি কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট এক্সিস্ট করে নিয়েছে। যে 25% এক্সট্রা ট্যারিফ লাগবে এ কিন্তু অনেক দিনের, লাস্ট বলতে গেলে আমরা 20 দিন ধরে এই জিনিসটা আমরা শুনছি। তো ইন্ডিয়া মার্কেট এটাকে এক্সিস্ট করে নিয়েছে। এর ফলে যদি ডাউন আসে তার মানে খুব 400-500 পয়েন্ট 1000 পয়েন্ট কিন্তু ডাউন আসবে বলে আমার মনে হয় না। বড় যারা ট্রেডার, যারা বড় বড় ট্রেডার তারা কিন্তু আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। মার্কেট গ্যাপ ফিল আপ অবশ্যই হতে পারে, 14 এবং 18 আগস্টের গ্যাপ ফিল আপ হবে। গ্যাপ ফিল আপের পর যদি মার্কেট ডাউন যায় তাহলে বলবো যে আমাদের যে 8 আগস্ট 9 আগস্ট যে লো হয়েছিল ওইখান পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে। এখানে এসে একটা ছোটোখাটো ডিপ হতে পারে যেখানে আপনাকে বড় ট্রেডার ফাঁসাবে, আপনাকে আপনার ভিউ তৈরি করাবে যে এখান থেকে মার্কেট কোনো মতেই আপ যাবে না, মার্কেট এখান থেকে বিয়ারিশ যাবে, আপনাকে ডাউন সাইডের এন্ট্রি করাবে, তারপর কিন্তু ওরা ওখান থেকে কিন্তু আবার মার্কেটকে তুলে নিয়ে যাবে। কারণ এই জায়গায় কিন্তু আমরা দেখেছি এই জায়গায় মার্কেটে সাপোর্ট ছিল, এই সাপোর্টের কাছে আপনাকে বিয়ারিশ মাইন্ডে নিয়ে এসছে, তারপর এখান থেকে মার্কেটকে আবার তুলে নিয়ে গেছে এবং 25,000 লেভেলটা ক্রস করিয়েছে। সেখানে আপনাকে এই মাইন্ডে নিয়ে এসছে যে মার্কেট এখান থেকে 25,500 যাবে, আপনাকে আপ সাইডে বা আপ ট্রেন্ডের জন্য আপনাকে এন্ট্রি করিয়েছে মার্কেট, সেখানে বড় ট্রেডার সেখানে আপনাকে ট্র্যাক করেছে, আবার কি হচ্ছে মার্কেটকে একটা জোনের মধ্যে নিয়ে চলে এসেছে। তো বড় ট্রেডার আপনাকে সবসময় চেষ্টা করবে ফাঁসানোর জন্য। তো আপনি সেখানে কি করবেন, আপনি আপনার মতো কিন্তু সেফলি ট্রেড করবেন। তো সাপোর্ট যে রেজিস্ট্যান্স জোন আছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ট্র্যাপ হওয়ার চান্স আছে। বারবার বলছি যে নিউজ আসছে, নিউজ ইন্ডিয়া মার্কেট কিন্তু অলরেডি এক্সিস্ট করে নিয়েছে, এখান থেকে বড় কিছু ফলের কিন্তু আমার ভিউ নেই। হ্যাঁ, গ্যাপ ফিল আপ হতে পারে, গ্যাপ ফিল আপের পর একটা ডিপও আমরা দেখতে পারি। তার মানে এই নয় যে 23,000 23,500 কি 24,000 লেভেলটা নিমেষের মধ্যে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, ব্রেক হতেই পারে, ব্রেক হতে গেলে পরপর কিন্তু তাকে লেভেল ব্রেক করতে হবে। তো যদি আপনি ইন্টারডে ট্রেডিং করছেন তাহলে কিন্তু আপনার লেভেল বেস ট্রেড হওয়া প্রয়োজন। কারণ এই জিনিসগুলো বলছি কারণ হচ্ছে আজকে রবিবার, তো এখন হচ্ছে আপনাকে যে ভিউতে ট্রেড করতে হবে। নেক্সট উইক নিউজ বেস মার্কেট চলছে, ট্রাম্পের ঘোষণা আছে, নেক্সট উইকে মানে মান্থের এন্ডে আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে রাশিয়ার যে প্রেসিডেন্ট আছে পুতিনের সঙ্গে মিটিং আছে। তো এই জিনিসগুলো কিন্তু ইভেন্ট বেস মার্কেট, বারবার বলে আসছি। তো খুব সাবধানে ট্রেড করবেন, লেভেল বেস ট্রেড করবেন। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দাউ ইউএস মার্কেট 846 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে ফ্রাইডে, কারণ হচ্ছে বলতে গেলে প্রায় 2%-এর কাছাকাছি। কারণ হচ্ছে ইউএসের রেড কার্ড নিয়ে যে ইউএসের প্রেসিডেন্ট ফেড প্রেসিডেন্ট পাওয়েল স্যার একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে নেক্সট যে রেড কার্ডের মিটিং আছে সেপ্টেম্বরে, তো রেড কার্ডের সম্ভাবনা আছে 25 বেসিস পয়েন্ট রেড কার্ডের সম্ভাবনা আছে। তো এরকম কিছু পজিটিভ ইঙ্গিত এসে পজিটিভ কিছু অ্যানাউন্সমেন্টস এসছে, তার কারণে গ্লোবাল মার্কেটে আমরা কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু একটা পজিটিভ র্যালি দেখতে পেয়েছি, যে পজিটিভ র্যালিটা কিন্তু ইউএস মার্কেটকে পজিটিভে ক্লোজিং দিয়েছে। দাউ বললাম আপনাদের, S&P 500 96 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 396 পয়েন্ট পজিটিভ। ইউরোপ মার্কেট বলতে গেলে সমস্ত ইউরোপ ইন্ডেক্স পজিটিভ ক্লোজিং দিয়েছে। আমাদের এশিয়ান মার্কেটও বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ ক্লোজিং দিয়েছে। তাইওয়ান 197 পয়েন্ট নেগেটিভ, বাকি বলতে গেলে এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ ক্লোজিং দিয়েছে। আমাদের গিফট নিফটি ফিউচার 25,000-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে, 121 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো গ্লোবালি সেন্টিমেন্ট পজিটিভ ওপেনিংয়ের ভিউ দেখাচ্ছে সোমবার। এবার আমাদের ইন্ডিয়া মার্কেটে দেখার এই পজিটিভ ভিউটা মার্কেট ধরে রেখে উঠতে পারে কিনা। ওভারঅল দাউ যেখানে ট্রেড করছে বলতে গেলে
টপ জায়গায়, দাউ যেখানে ট্রেড করছে ওভারঅল টপে, এবং ইউএস মার্কেটে পজিটিভ নিউজ আছে এবং ইউএস মার্কেট পজিটিভ ট্রেড করছে। সেখানে ইউএস মার্কেটের পজিটিভনেস আমাদের ইন্ডিয়া মার্কেটে কিছু এফেক্ট ফেলছে না। আমাদের ইন্ডিয়া মার্কেট কিন্তু ক্রমশ মানে বলতে গেলে অনেকটাই ডাউনে আছে। সে জায়গায় ইউএস মার্কেট পজিটিভ, মানে আগে কি হতো যদি আমরা 4-5 বছর পিছিয়ে যাই, সেখানে আমরা কি দেখতাম যে ইউএস মার্কেট ইন্ডিয়া মার্কেট প্রত্যেকেই কিন্তু ফলো করতো প্রতিটা ইন্ডেক্স, কিন্তু বর্তমান সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখার নেক্সট উইক কিভাবে ট্রেড করে। তো ইউএস মার্কেটে পজিটিভনেস আছে, সোমবার একটা গ্যাপ আপের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি। যদি গ্যাপ আপ ওপেন হয় এবং কোন জায়গায় ওপেন হয়, মার্কেট লেভেলটা আপনাদের বললাম, সেই লেভেল অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড করবেন। এবং যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই, এফআইদের কিন্তু বারবার আমি বলে আসছি, লাস্ট বলতে গেলে 1 থেকে 1.5 মাস কন্টিনিউ এফআইদের সেলিংটা কিন্তু কন্টিনিউ অব্যাহত আছে। লাস্ট 1-2 দিন আমরা দেখেছিলাম 21 আগস্ট সামান্য কিছু পরিমাণ বাইং, এবং আমরা দেখেছিলাম 18 আগস্ট কিছুটা বাইং। বাকি ওভারঅল কিন্তু এফআইদের কিন্তু সেলিং আমরা দেখেছি। লাস্ট ফ্রাইডেতেও দেখেছি 1622 করোড়ের কিন্তু সেলিং হয়েছে। এবং আরও একটা খারাপ নিউজ, যেটা হচ্ছে ডিআইদেরও কিন্তু আমরা ফ্রাইডে সেলিং দেখলাম 329 কোটি টাকা। বলতে গেলে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল যেখানে ডিআইদের কোনো সেলিং ছিল না, সেখানে ডিআইদের আমরা সেলিং দেখেছি 22 আগস্টে, মানে শুক্রবার আমাদের সেলিং আমরা দেখতেই পেয়েছি, ডিআইরাও সেলিং করেছে, বেশি না হলে 329 কোটি টাকার কিন্তু সেলিং করেছে। তো এই নিউজটা কিন্তু খারাপ। তো বারবার আমি বলেছি যে এফআইদের কিন্তু বাইংয়ে আসতে হবে। এফআইরা যতক্ষণ না বাইংয়ে আসছে, মার্কেটে পজিটিভ আসবে না। এবং এফআইরা আসছে না কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া মার্কেটে পজিটিভনেস নেই, ইন্ডিয়া মার্কেটে প্রফিট হচ্ছে না, ইন্ডিয়া মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না। তো এফআইরা এখান থেকে কিন্তু সেল করে আলাদা ইন্ডেক্সে, অন্য কান্ট্রি ইন্ডেক্সে কিন্তু ইনভেস্ট করছে। তো ইন্ডিয়া মার্কেট বুস্ট আপ হতে গেলে এফআইদের বাইং আসতে হবে, মার্কেট তখনই কিন্তু বুস্ট আপ হতে পারে। তো আমার যেটা মনে হয়, এই যে ভোলাটিলিটি বা এই যে চলছে ইভেন্ট বেস মার্কেট চলছে, সেপ্টেম্বর থেকে একটা ফ্রেশ মার্কেট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি ফ্রম সেপ্টেম্বর। তো একটা ভালো মুভমেন্ট বা ভালো মার্কেটের মুভমেন্ট কিন্তু আমরা আশা করতে পারি। নেক্সট উইক আগস্ট মাসের শেষ উইক, খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।